আমার এই ছোট্ট পুচকুটা এর জন্যই আমার এই রথযাত্রাটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে। আসলে গতকাল রথযাত্রায় বৌদি আর মা হঠাৎ করেই বেরিয়ে পড়ে হচ্ছে রথ কেনার উদ্দেশ্যে। কারণ এটা আমার কটুর ফার্স্ট রথযাত্রা, যে স্পেশাল তো করতেই হতো, তাই তার মা বেরিয়ে পড়েছিল। আমি সত্যি এরকম ভাবে কোনোদিনই রথটা সেলিব্রেট করিনি। এই পুচকুর জন্য আমারও রথটা এইভাবেই সেলিব্রেট করা হয়ে গেল। এই বাচ্চাদের জন্যই তো সবকিছু, তাই না? আমাদের বাড়ির সামনে দিয়ে রথটা যাওয়ার পর তারপরে আমরা ওকে নিয়ে বেরাই। আর আমরা বেরানোর পর ভাবিনি যে এতগুলো বাচ্চা আমরা পেয়ে যাব। মানে তারা সবাই আমাদের চেনা, ভোলু, ফুগলা এবং পাশের ফ্ল্যাটের আরো একটি ছোট বাচ্চা। প্রত্যেকটা বাচ্চা এত এনজয় করেছে, এনজয়ের থেকে বড় কথা এত এক্সাইটেড হয়ে জয় জগন্নাথ বলছিল যে আর একটু হলে ভোলু তো জগন্নাথের ওপরেই উঠে পড়ছিল রীতিমতো। আসলে জগন্নাথ চাইলেই সবকিছু হয়। ছোট থেকে না আমি দেখতাম এরকম সবাই ছোট, ছোট রথ নিয়ে বেরাতো। আমার কোনোদিন সেইভাবে রথ বার করা হয়নি। রথের সময় বাড়িতে পুজো হলেও সেইভাবে রথ আমার বার করা হয়নি। আর এই বৌদি আর কুটুর জন্য আমার সেটাও হয়ে গেল। তবে কুটু কি এক্সাইটেড, তার মায়ের এক্সাইটমেন্ট দেখো। জয় জগন্নাথ! কুটু বল জয় জগন্নাথ! কুটু সোনার তো আমার জগন্নাথটুকুই বেরাচ্ছে, সেটাও তো পরিষ্কারভাবে বেরিয়েছে। এই যে এরাও আমাদের ফ্ল্যাটেরই বোন। তারপর আমরা ওই রথটা রেখে আমরা গিয়েছিলাম একটু দফরফর মনসা তলায় রথের মেলায়, কারণ পুচকুটাকে একটু দেখিয়ে দিলাম রথের মেলা। মায়ের কাছে গেছি আর মাকে একটু পুজো দেবো না, দিয়ে তারপরে কুটুকে একটু মেলা ঘুরিয়ে আমরা সবাই মিলে একটু ঘুগনি ফুচকা সমস্ত কিছু খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তবে বেশ ভিড় হয়, আমি যদিও এই বছর প্রথমে গিয়েছিলাম। এসে আমার নোডলার আনন্দ দেখো, মাম্মাম এসে গেছে অনেকক্ষণ পর। এমন আনন্দ যে ল্যাজটাই খুলে যাবে মনে হচ্ছিল। যাই হোক, রথটা বেশ ভালোভাবেই কাটলো। আর হ্যাঁ, এই দাদা বৌদির পরিচয়টা একটু দিয়ে রাখি, এরা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই একজন, কিন্তু পুরো একদম বাড়ির মেম্বারই হয়ে গেছে। আসলে কুটুর জন্যই এত কিছু, কারণ কুটু কুটুর মাসিকে ছাড়া চলতে পারে না। তবে এখন যা দেখছি কুটুর থেকেও বেশি কুটুর মা আমাকে ছাড়া চলে না।